জুন্নুন মেশিনে চিন্তা করলেন এর মধ্যে আল্লাহর কোনো কুদরত নিহিত আছে। দুনিয়ার কোনো মানুষ, দুনিয়াদার মানুষ, তাদের চিন্তা দুনিয়া। যেমন একটা আল্লাহওয়ালা মানুষ ফলের দিকে তাকাইয়া সে চিন্তা করে এত সুন্দর ফল কে বানাইলো, এই ফলের মধ্যে রং বা কে লাগাইলো, এই ফলের মধ্যে স্বাদ কে লাগাইলো, এই ফলের মধ্যে মিষ্টি কে লাগাইলো, এই ফলের মধ্যে ঘেরান কে লাগাইলো। এই ফলের দিকে আল্লাহওয়ালা মানুষ তাকাইয়া মালিকের সন্ধান পায়। আর দুনিয়ার মানুষ চাকা মারিয়া চুরি করিয়া ফলটা খায়, ও কিছু পায় না। কত সত্য বললাম না মিথ্যা বললাম? জুন্নুন মিশরি পার হয়ে ওপার গেলেন। ওপার গিয়া দেখে ওই কচ্ছপটা আবার ওপার জমিনে গিয়ে পিঠ লাগাইলেন। বিচ্ছুটা সেখানে নামলেন। নামার পরে বিচ্ছুটা পাহাড়ের দিকে রওনা। কিছুদিন আগে দেখে জুন্নুন মিশরি একটা যুবক পাহাড়ের কিনারায় নাক টাইনা ঘুমায়। হঠাৎ দেখে একটা বিষাক্ত জাতি সাপ ওই যুবকের দিকে ধা ধা করে আসতেছে। বিচ্ছু তার দিকে যাইতেছে। জাতি সাপটা এসে তাকে ফানা ধরছেন, আঘাত করবে। এই টাইমে হঠাৎ করিয়া ওই বিচ্ছুটার লেজ পাইয়া সাপের পিঠ পাইয়া মণি মগজে গিয়ে একটা শুল বসাই দিলেন। যুবক তো ঘুমায়, আমার মালিক ঘুমায় না। সাপের মুখটা ছোট হয়ে গেল, জমিনে পড়িয়ে গেল। প্যারালাইসিস রোগী যেরকম অসুস্থ হইয়া থাকে, হাঁটাচলা করতে পারে না, চলাফেরা করতে পারে না, ঠিক অমনি ওই সাপটা জমিনের মধ্যে পড়ে রইল। যুবকের মনে চোখের যুবক নাকটা নিয়ে ঘুমায়, আর জুন্নুন মিশরি চোখের পানি ফালাইয়া কান্দে। কিভাবে দুনিয়ার মাখলুকে মাওলার গোলাম বানায়, বান্দার গোলাম বানাইল। কিছুক্ষণ পর যুবক উঠলো, উঠে থেকে আল্লাহর চেনে। বলে হুজুর আপনি এখানে কেন? বলে আল্লাহর কুদরত দেখার জন্য আমি এখানে আসছি। বলে কেমন কুদরত? বলে তোমার পাশে সাপ দেখছি না। বলে না। বলে সাপ কোথার থেকে আসলো? বলে আমি জানি না। বলে আরে যুবক, আমি তো দেখছি সব আল্লাহ তাআলার কুদরত। তোমার হায়াত অবশিষ্ট আছে, আমার মালিক তাকায় তাকায় দেখেন এই সাপ আসতেছে, আল্লাহ দেখছেন তোমাকে নিহত করার জন্য। সাপের বিষ তোমার মধ্যে ঢুকলে তুমি মারা যাবা। ওইদিকে বিচ্ছুকে সৈনিক বানাইছেন আল্লাহ, কচ্ছপকে নৌকা বানাইছেন আল্লাহ। এই কচ্ছপ নামক নৌকা দিয়ে বিচ্ছু নামক সৈনিককে নদী পার করাইছেন আল্লাহ। পার করাই এই শত্রু নামক সাপকে আহত করিয়া তোমারে বাঁচাইছে আমার আল্লাহ। বলে হুজুর তাই যদি সত্য হয়, এই মাওলার হুকুম আমি পালন করি না, এই দয়ার মাওলাকে ছাড়িয়া কোথায় যাব? আপনার হাত ধরে আমি তওবা ভরিয়া নিলাম, জীবনে কোনোদিন আর গুনাহ করব না। লা তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম। আমার মাওলার ঘুম নাই, আমি মাওলার জিমানি নাই। দেখেন দুনিয়ার মানুষ ঘুমায়, নাকটা নিয়ে ঘুমায়। রাসূল বলেন ঘুমের মানুষ আদা মরা। নাকটা নিয়ে মানুষ ঘুমায়। দুনিয়ার মানুষ কত ঘুমের ঘরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। এই ঘুমের মানুষ পাহারা দেয় কে? আরো জোরে বলেন আল্লাহ। আপনি আমি যখন ঘুমাই, কুকুরও আপনার বাড়ি আসে। এই কুকুরটাই কিন্তু আপনার কোরমা ফলের ভাগ পায় না। এই কুকুর কিন্তু আপনার মাছ গোস্তের ভাগ পায় না, পোলাও কোরমার ভাগ পায় না। আপনি মজা করিয়া খাইলেন, এই কুকুরটা বাড়িতে পাহারা দিল। কুকুর ঝুটা কাটা পায়, অনেক সময় পায়ও না, তারপর আপনার বাড়ি পাহারা দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন একটা কুকুরের মধ্যে 10টা গুণ আছে। এই 10টা গুণ যদি একজন মুমিন অবলম্বন করে, সে আল্লাহর ওলি হবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। দেখবেন কুকুর কম খাবে, কম ঘুমাবে, যেই বাড়ি খাবে সেই বাড়ি গুণগানেই খাবে, আর এক বাড়ি যাবে না। কুকুর যা পায় শুকরিয়া আদায় করে, বেশি খাওয়ার জন্য তিনি লালায়িত না। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একদিন 3 দিন 3 রাত না খাইয়া মালিকের দরবারে হাত দিলেন, মালিক রিজিক দাও। দোয়া কবুল হয়ে গেছে। একটা বকরি তার মুখের মধ্যে 3টা রুটি হুজুরের সামনে রাইখা চলে গেছে। তার জীবনীতে লেখেন বাইজিদ বসে রুটি হাতে নিয়েছেন, এই টাইমে একটা কুকুর আইছে তার সামনে। কুকুরটা তাকায় রয়েছে। বাইজিদ বুস্তামি চিন্তা করছে আমার সাথে কুকুরটা মনে হয় ক্ষুধার্ত, একটা রুটি ভিক্ষা দিলেন।
খাইয়া আবার তার দিকে তাকাই রয়েছে। আরো একটা রুটি ভিক্ষা দিলেন, আবার খাইয়া তার দিকে তাকাই রয়েছে। তৃতীয় রুটি ভিক্ষা দিলেন, আবার উঠে আবার দিকে তাকাই রয়েছেন। বাইজিদ বোস্তামি বলে নেমো খারাপ, আমি 3 দিন 3 রাত্রে কিছু খাই নাই, মালিকের দরবারে চাইছি, গায়ের থেকে মালিক রুটি পাঠাইছে, সবই আমি তোরে দিয়ে দিলাম, তুই চইলা যাবি, তুই তো আমার কাছে আবার কেন তাকায় রইছ? সঙ্গে সঙ্গে আমার মাওলা এই কুকুরের জবান খুলিয়ে দিছে। ও হুজুর, আমি নেমো খারাপ না, আপনি নেমো খারাপ? আপনার গায়ের মধ্যে কত সুন্দর জামা, শীতের পোশাক, মাথার মধ্যে পাগড়ি এবং রুমাল, আমার গায়ের মধ্যে কোনো পোশাক নাই। আদর সন্তানরা পিঠে 4টা পা ভেঙে দিছে, গায়ের মধ্যে এমন কোনো জায়গা নাই যেখানে মানুষের আঘাত নাই। আজকে দীর্ঘ 1 মাস পর্যন্ত পেটে কিছু দিতে পারি নাই। এরপর আল্লাহ যিনি সৃষ্টি করছে তার কাছে কিছু চাই নাই। আমাদের সেবক হলো মানুষ, আমরা মানুষের গোলাম। আপনার সামনে আসছি, আপনি একজন ভালো মানুষ, আল্লাহর ওলি, আপনি আমাকে 80টা মিঠিয়া খাওয়াইবেন। আপনাদের গোলামি করতে করতে জীবনটারে শেষ করিয়ে দিলাম। 3টা রুটি খাওয়াইয়া আপনি আমাকে নেমো খারাপ বললেন। 1 মাস কিছু খাই নাই, তাতেও মালিকের কিছু চাই নাই। 3 দিন না খাই আপনি মালিকের দরবারে চাইলেন, এখন বলেন আপনি নেমো খারাপ না আমি নেমো খারাপ? আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড়ই নেমো খারাপ। দেখবেন একটা বাড়ি মেহমান এসেছেন, খুব ভালো ভালো খাওয়াইছে, রাস্তা দিয়ে হাঁটতেছেন আর বলতেছেন ভাই খাওয়ান কেমন হয়েছে? তো সবই ভালো, এক জায়গায় নুন বেশি হয়ে গেছে, নেমো খারাপ নেই? জোরে বলেন না। আর কুকুরে বলতেছে আমি যা পাই তা খাই, তা দিয়ে শুকরিয়া আদায় করি। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ সঙ্গে সঙ্গে সেজদা ভরিয়া কান্দেন আর বলেন মালিক তুমি আমারে মাফ করো, তুমি যদি আমারে মাফ না করো দুনিয়া আখিরাতে আমার কোনো উপায় নাই। খাবার দিক থেকে মানুষের সবচেয়ে ভালো খাবার আর 1 পদের খাবার না, মাছ তো কয়েক পদের, মাওলায় বলেছে কত শত পদের, তার কোনো সীমা নাই। হে বান্দা, ইলিশ মাছ খাবি, খাইতে খাইতে অভুক্ত হয়ে যাবি, ইলিশ মাছ ভালো লাগবে না। আবার রুই মাছ খা, রুই মাছ খাইতে ভালো লাগবে না। আবার শোল মাছ খা, শোল মাছ খাইতে ভালো লাগবে না। গরুর গোস্ত খা, গরুর গোস্ত বারবার খাইতে ভালো লাগে না। মুরগির গোস্ত খা, মুরগির গোস্ত খাইতে ভালো লাগবে না। আবার তুই হাঁসের গোস্ত খা, ডিম খা, ডিম ভাজিয়া খা, মামলেট করিয়া খা, পাক করিয়া খা, আবার তাও ভালো লাগবে না। গাভীর থেকে দুধ দহন করে মিঠা লাগায় চিনি লাগাইয়া মজা করিয়া খা। আমি তোর জন্য বানাইছি, আজকে আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখতে আসি। দুনিয়ার মাখলুক তোর হুকুম না মানলে তুই তাদের বিচার করতে পারলি। আমি আল্লাহ তোদেরকে বানাইছি আমার হুকুম পালন করার জন্য। তোরা যে আমার হুকুম পালন করো না, আমি আল্লাহ বিচার করতে পারবো কি পারবো না? আল্লাহ কি বিচার করতে পারবে? জোরে বলেন পারবে? হে দুনিয়ার মানুষ, তোরা মাখলুক, ওরাও মাখলুক। তোদের হুকুম পালন না করলে তোরা যদি বিচার করতে পারলি, আমার হুকুম পালন না করলে আমি আল্লাহ বিচার করতে পারবো না। আমি আল্লাহ বিচার করবো, তোদেরকে আমি একটু ঢিল দিতে আসি। দুনিয়া নামক পরীক্ষার হলে তোদেরকে ছাড়িয়ে দিছি। এই পরীক্ষার হলে কোশ্চেন হলো কোরআন হাদিস, পেপার হলো আমলনামা, কলম হলো জবান। এই পরীক্ষার হলে সময় হলো তোর হায়াতের জিন্দেগি, হল হইল দুনিয়ায়। এই পরীক্ষার হলের গার্ড দেবে হযরত উলামায়ে কেরাম। এখন নবী রাসূল নাই, নবী রাসূলের ওয়ারিস হলো হকের উলামায়ে কেরাম। এরা কিন্তু এখন গার্ড দিয়া তোদেরকে বুঝায় খবরদার তোরা জাহান্নামের আমল করিস না। এই পরীক্ষার হলের মধ্যে কোশ্চেন আউট করে দিয়েছেন 1450 বছর আগে। দুনিয়ার পরীক্ষার প্রশ্ন আউট হয়ে পরীক্ষা বন্ধ হয়ে যায়, কিন্তু আখিরাতের পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা 1450 বছর আগে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোশ্চেন আউট করিয়ে দিয়েছেন কোরআন এবং সুন্নাহ। এই দেখে দিলে তোরা অ্যানসার দে, কিয়ামতের ময়দানে যারা তোরা গোল্ডেন এপ্লাস পাইয়া বিনা হিসেবে জান্নাতে যাইতে পারো। হযরতের সময় যখন আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, তুই ঘর থেকে ওইটা তুই একটা অ্যানসার দে নামাজের মাধ্যমে। যোহরের সময় আযান দেয় হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো।
হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আপনি আমি গিয়া জোহরের নামাজ পড়লাম, অ্যান্সার দিয়ে দিলাম। এভাবে 5 ওয়াক্ত নামাজের মধ্যে অ্যান্সার দিয়ে দিলাম। আমল নামার মধ্যে নেক লাভ লেখা হইতে আছে, অ্যান্সার হইতে আছে। রমজান মাসে রোজা আসতে আছে, একটা মাস রোজা রেখে অ্যান্সার দিয়ে দিলাম। দলিতের জন্য হজ যাকাত ফরজ আদায় করিয়ে দিলাম, অ্যান্সার দিয়ে দিলাম। এরকম অ্যান্সার দিতে দিতে যখন আজরাইল নামক ফেরেশতা আপনার আমার সামনে এসে পেপার টান দিয়ে নিয়ে যাইবে, দুনিয়ার পরীক্ষার রেজাল্ট আউট হয় 3 মাস পরে, কিন্তু আমাদের রেজাল্ট আউট হবে কিয়ামতের ময়দানে। ওই রেজাল্ট কারো ডান হাতে পড়বে, কারো বাম হাতে পড়বে। যাদের রেজাল্ট ডান হাতে পড়বে তারা খুশিতে আটখানা হইয়া যাইবে, যাদের রেজাল্ট বাম হাতে পড়বে তারা চিন্তায় বিভোর হইয়া যাইবে। আফসোস করতে করতে হাতটা খাইয়া ফেলাইবে। আহা, সূর্য থাকবে মানুষের মাথার উপরে, ওইদিকে জাহান্নাম লাফাইয়া লাফাইয়া আসবে। 100 সূর্য থাকবে। দুনিয়ার মধ্যে যদি গরম হয়, এই গরমের জন্য ফ্যানের বাতাস আছে, ফ্যান না থাকলে হাত পাখা আছে, হাত পাখা থাকলে ঠান্ডা পানি আছে, গাছের নিচে ছায়ার নিচে থাকা যায়। কিন্তু কিয়ামতের ময়দানে কোনো গাছপালা থাকবে না, হাউজে কাউসার ছাড়া কোনো পানিও থাকবে না। যে সে হাউজে কাউসার পানি পান করতেও পারবে না। হাউজে কাউসারের পানি থাকবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যাকে মন চায় তাকেই পান করাইতে পারবেন না, যে তার উম্মত হবে তাকেই পান করাইতে পারবে। এক পেয়ালা পানি পান করবে, 50,000 বছরের মধ্যে পানি পিপাসা লাগবে না। কিয়ামতের ময়দানে আরশের ছায়া ছাড়া কোনো ছায়াও থাকবে না। আরশের নিচে নবী রাসূলগণ থাকবে, তার সাহাবীরা থাকবে, উম্মতরা থাকবে, নেককার পরেজগার মুত্তাকিরা থাকবে, আলেম ওলামা হাফেজে কোরআন নামাজীরা থাকবে। সেখানে বেঈমান নাফরমান সে আরশের নিচে জায়গা পাবে না। যারা আরশের নিচে জায়গা পাবে না তাদের মাথার উপরে সূর্য থাকবে। সূর্যের গরমে জমিনটা তামা হইয়া যাইবে, লাল চামড়ার মতো হন হন করতে থাকবে। ওদিকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, জাহান্নামের গায়ে শিকল লাগাও। একটা দুইটা শিকল লাগানা, 70,000 শিকল লাগাবা। একটা শিকলের সাথে 1 2 ফেরেশতা ধরবা না, 70,000 ফেরেশতারা ধরবা। ওই ফেরেশতারা ধরবা যাদের এক কাত থেকে আর এক কাত পর্যন্ত 500 বছরের দূরত্ব হবে। এই বিশাল বিশাল ফেরেশতারা জাহান্নামের গায়ে শিকল লাগায় জাহান্নামকে আটকায় রাখবে। আমার মালিক সতর্ক করে দিবেন, খবরদার ফেরেশতারা, এই জাহান্নাম যদি বেনামাজি গুলোরে দেখে, ওই সুদখোর গুলোরে দেখে, যাদেরকে আমি দুনিয়াতে গোলামি করতে পাঠাইছি, গোলামি করে নাই, ওদেরকে যদি একবার দেখিয়া ফলায়, জাহান্নাম কিন্তু হিসাব করতে দেবে না। ক্ষুধার্ত বাঘ যদি খাবার পায়, শিকার পায়, বাঘ যে কত খুশি। ওই বাঘ সঙ্গে সঙ্গে লেজটা কয়েকটা পাকড়ানি মারিয়া এমন ভাবে খপ করিয়া তাকে ধরে, ওই শিকার তার কাছ থেকে সরতে পারে না, আনন্দ করিয়া খায়। ঠিক তো জাহান্নাম, ক্ষুধার্ত জাহান্নাম এই বেনামাজি সুদখোর ঘুষখোরকে যদি দেখিয়া ফেলায়, আমি মাওলাকে কিন্তু হিসাব করতে দেবে না, পুরো কিয়ামতের ময়দানটা খাইয়া ফেলাইবে। এত বিশাল জাহান্নাম। যখন জাহান্নাম খিচিয়া খিচিয়া কিয়ামতের ময়দানের কাছাকাছি নিয়ে আসবে, যখন ক্ষুধার্ত জাহান্নাম তার খাবার গুলোরে দেখবে, তখন জাহান্নাম পাগলের মতো দৌড় মারবে। ফেরেশতারা যখন বাধা দেবে, তখন জাহান্নাম গুরিম গুরিম করিয়া ডাক মারবে। যারা দুনিয়াতে আল্লাহর গোলামি করে নাই, আল্লাহর গোলামির হুকুম পালন করে নাই, মাখলুকের গোলামি নিছে, তারা মালিকের গোলামি করে নাই, তাদের জন্য কিয়ামতের ময়দানে থরথর থরথর করিয়া কাঁপতে থাকবে। কিয়ামতের ময়দানে নবী রাসূলগণ পেরেশান হইয়া নফসি নফসি বলতে থাকবে, তোমার নবী, আমার নবী, দয়ার নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সরদার দো আলম নূরে মুজাসসাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আরশে নিচে সিজদায় ফিরে শুধু কাঁদবে আর বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ও মাবুদ গো, ও আমার রব, আল্লাহ, আমার উম্মতের উপায় কি? নিজের কোনো খোঁজ খবর থাকবে না। কিয়ামতের ময়দানে জাহান্নামের ডাক শুনিয়া কিয়ামতের ময়দানে হায়বাত শুরু হইয়া যাইবে, মানুষগুলো পেরেশান শুরু হইয়া যাইবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে অস্থির হইয়া যাইবে। রাসূলের চোখের পানি দেখে আর আরশ বহনকারী ফেরেশতারা বলে, মালিক, তুমি এখন কি ঘটাইতে চাও? আমরা কিন্তু সহ্য করতে পারতেছি না। তোমার হাবিবকে তায়েবের ময়দানে কান্দাইছো, উহুদের ময়দানে কান্দাইছো, তোমার হাবিবকে সারা জীবনে 2 বেলা পেট ভরিয়া
আল্লাহু আকবার, ঠিক মতো খানা খাইতে পারে নাই। তোমার হাবিবকে সৃষ্টি না করলে আমরা আরশ বহনকারী ফেরেশতার সৃষ্টি হইতাম না। আল্লাহ, তোমার হাবিবের কান্না এখন আর সহ্য করতে পারি না। ফেরেশতাদের মধ্যে কান্নাকাটি হাইবার শুরু হইয়া যাইবে। আল্লাহ তাআলার আরশ গরম হইয়া যাইবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আমার হাবিব, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। জিবরাইল আমিনকে ডাক দিয়ে, জিবরাইল তুমি আমার হাবিবের কাছে যাও, গিয়া বলে এই পানিটা নেন। বলে এই পানি দিয়ে কি করব? বলে পানি জাহান্নামের গায়ে ছিটা মারবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, এই পানি ছিটা মারলে জাহান্নাম পিছিয়ে যাবে। রাসূল সেই পানি পেয়ে পাগলের মতো জাহান্নামের দিকে দৌড় মারবেন। জাহান্নামের গায়ে যখন পানি ছিটা পড়বে, জাহান্নাম পিছনের দিকে শব্দ করতে করতে চলিয়া যাইবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও ইয়ে ভাই জিবরাইল, এইটা আমার মাওলার কোন কুদরতের বাণী, কোন জান্নাতের বাণী? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন বলবেন, এটা কোনো জান্নাতের বাণী না, কোনো আল্লাহর কুদরতের বাণী না, এইটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহু আকবার। এজন্য বাবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবুকু ইবুকু আইল্লাম তাবকু ফাতাবাকু, হে আমার উম্মতরা তোমরা কান্দো, কান্না না আসলে কান্নার বান্দর। যদি জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি তোমার চোখের কোঠার মধ্যেও আসে একটা মাছি মশার পাতার পরিমাণ, তাহলে তোমার আমার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাইবে। আল্লাহ তাআলার বান্দারা যারা আজকে সর্দার বাড়ি মসজিদের মাহফিলে আসছেন, জীবনে তো অনেক গুনাহ করিয়া ফেলাইছি, অনেক নাফরমানি করিয়া ফেলাইছি, ওই গুনার দরুন তওবা করা লাগবে। ও সর্দার বাড়ি মসজিদের সামনের লোকেরা, এমন একটা সময় আসবে আমাদের হাতে পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগিয়া যাইবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু জাহান্নামের শিকল লাগবে না, যাবে জিবরাইল তুমি আর হাবিবরে বলো 50 কিছু উম্মত এখনো জাহান্নামের মধ্যে আছে। রাসূলকে এই সংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জান্নাত থেকে পাগলের মতো যেই জাহান্নামের উম্মত সেই দিকে দৌড় মারবে। আল্লাহু আকবার। যেরকম কারো সন্তান বাড়ির মধ্যে ভরিয়া গেলে, যখন বাবার কানে মায়ের কানে সন্তানের দুঃসংবাদের কথা আনে, তখন বলে কোথায় পড়ছে আমার বাচ্চাধন, কোথায় পড়ছে আমার সন্তান। তখন মা পাগলের মতো দুধ দেয়, বাবাও পাগলের মতো দুধ দেয়, পানির মধ্যে ঝাঁপ দেয়। সে মরবে কি বাঁচবে সে চিন্তা নাই। সঙ্গে সঙ্গে মা বাবা তার সন্তানের পাগল হয়ে পানির মধ্যে ঝাঁপ দিতে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়া যে কত, সে এক দৌড় দিয়া জাহান্নামের মধ্যে পড়িয়া যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, জাহান্নাম যাকে সৃষ্টি না করলে আমি ধরে বানাইতাম না, খবরদার খবরদার, আমার হাবিবের একটা পশমা যেন আঘাত না লাগে। আমার হাবিবের জন্য নাতিশীতোষ্ণ হইয়া যাও, গরমও থাকতে পারবে না, শীতে থাকতে পারবে না। জাহান্নামের মধ্যে ঢুইকা দেবে সব পুইলা কয়লা। আল্লাহরে বলবেন, আল্লাহ কোনটা আমার উম্মত আমি তো চিনি না, সব কয়লা হইয়া রইছে। আল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের কপালের মধ্যে লেখা আছে না, যাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটু উজুর চিহ্ন দেখা যায়, যাদের কপালের মধ্যে একটু নূরের চিহ্ন দেখা যায়, ওরাই হলো আপনার উম্মত। তাদেরকে বলবেন, তোদের কাছে আমি কত কষ্ট করছি, তাই ময়দানে পাথরের আঘাত খেয়েছি, উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ করছি। আমি একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন, কখনো 40 দিন পর্যন্ত তোদের মায়ায় পড়িয়া না খাইয়া রইছি। তোরা কোন জায়গা দিয়ে জাহান্নামে আসলি? তাদেরকে আমি হায়াতের দরিয়ার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের মাধ্যমে ফালাই দিবে। ওই দরিয়া থেকে ওঠার পর তারা সুস্থ হয়ে যাইবে। লক্ষ লক্ষ বছর পরে, প্রায় 50 লক্ষ 1 কোটি বছর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জানাইবে, একবারে শেষ সময় আর জাহান্নাম থেকে কাউকে মুক্ত করতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জাহান্নামের মধ্যে ঝাঁপ মারবে, গিয়া দেখবে কাউকে ছিল না, সব কয়লা হইয়া রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, যাদের কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারাই হলো আপনার উম্মত। আল্লাহ
কে কয়দিন জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন? সম্ভব না। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজের আগুন। ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। দুনিয়ার আগুনের সঙ্গে একটু মোলাকাত করেন, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট একটু আগুনের মধ্যে হাত দিয়ে দেখেন। 5 মিনিট রাখা তো সম্ভব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2-3 মিনিট পরে দেখবেন আপনি সহ্য করতে পারবেন না। তাহলে জাহান্নামের আগুন কিভাবে আমি সহ্য করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু টিলা থাকবে শত শত মাইল লম্বা। ওই টিলার মধ্যে লক্ষ লক্ষ বড় বড় জাতি সাপ থাকবে এবং বড় বড় খচ্চরের মতো বিচ্ছু থাকবে। জাহান্নামীদেরকে, বেনামাজিদেরকে হাত পা রশি দিয়া বান্ধিয়া, শিকল দিয়া বান্ধিয়া ওই টিলার মধ্যে ফেলাই দিবে। কাউকে হাত পা খুলিয়া দিবে, দৌড়িতে থাকবে। জাহান্নামের সাপ বিচ্ছু, সেই সাপগুলা থাকবে আগুনের সাপ। ওই আগুনের সাপগুলা তাকে পেঁচাই দিয়া কামড়াইবে আর পেঁচ ছাড়াইতে চাইবে। তখন সাপের আমার মলা জবান খুলিয়ে দিবে, বিচ্ছুগুলা খচ্চরের মধ্যে থাকবে, শুলগুলো ঢুকাই দেবে, এক একটা সবল মারবে, এক একটা শুল দেবে। 40 বছরের মতো আল্লাহ সেই এক একটা সবলে বিষ থাকবে। একটা সবলের পর একটা সবল দেবে। তখন বলে ফজরের নামাজ পড়ো নাই, এই জন্য জোহর পর্যন্ত সবল দিব। জোহরের নামাজ পড়ো নাই, এই জন্য আসর পর্যন্ত দংশন করতে থাকবো। আসরের নামাজ পড়ো নাই, এই জন্য মাগরিব পর্যন্ত দংশন করতে থাকবো। আবার মাগরিবের নামাজ পড়ো নাই, এশার পর্যন্ত দংশন করতে থাকবো। এশারের নামাজ পড়ো নাই, আবার ফজর পর্যন্ত দংশন করতে থাকবো। ওই টিলার মধ্যে আজীবন তার বসবাস করা লাগবে, যেই টিলার মধ্যে আগুনের সাপ এবং বিচ্ছুগুলা সেখানে থাকবে। আমাদের কারো পক্ষে সেই আযাব সহ্য করা